হ্যাঁ, গতকালকে আমাদের যে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ছিল তার প্রভাবে আজকে সকালে উত্তর বঙ্গোপসাগর এটি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি এলাকায় আহ, নিম্নচাপ তৈরি হয়েছে। আর এই নিম্নচাপটি আগামী 12 ঘন্টার মধ্যে বা আজকে সন্ধ্যার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে তার পরবর্তী 24 ঘন্টা মানে আগামীকালের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আহ, মানে ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূলের জেলা এবং মধ্যবর্তী জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো সব জায়গাতেই আগামী 4-5 দিন পর্যন্ত থাকবে। তাছাড়া ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতও এক্সট্রিমলি হেভি রেনফলও হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে অনেক কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং 1-2 জায়গায় করে অত্যন্ত ভারী মানে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত একটা স্টেশনে 24 ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পার্শ্ববর্তী জেলা কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে 1-2 জায়গা করে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। 24 ঘন্টা পরে আগামীকাল থেকে তার পরবর্তী 24 ঘন্টায় আমাদের এই রাজ্যে এর প্রভাব আরও থাকবে। সেখানে পশ্চিমের জেলা এবং বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতে কিছু কিছু জায়গায় এবং তার সঙ্গে 1-2 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত 20 সেন্টিমিটারের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সংলগ্ন জেলাগুলো পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে। বাকি জেলাগুলোতে 1-2 জায়গায় হেভি হতে পারে। তারপরে আমাদের 14 তারিখে আজকে 14 থেকে 15 তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পুরুলিয়া জেলাতে আর বাঁকুড়া জেলাতে, ঝাড়গ্রাম জেলায়, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই জেলাগুলোতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপরে বৃষ্টিপাত আমাদের আরও কমে যাবে। আহ, তারপরের দিন কেবলমাত্র পশ্চিমের কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হতে পারে। তারপরে আরও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। আর উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে, তবে বিক্ষিপ্তভাবে জেলাগুলোতে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত আগামীকাল থেকে তারপরে 4-5 দিন পর্যন্ত কন্টিনিউ করবে। যেমন আগামীকাল জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই জেলাতে, তারপরের দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। তবে সর্বমোটভাবে উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত কম থাকবে। এমনিতেই ওদিকে তো বৃষ্টিপাত বেশি হয়, বৃষ্টিপাতের গড়টা বেশি, কিন্তু ওদিকে গড়ের বৃষ্টিপাত কমই থাকবে। এখন এর প্রভাবে মূলত দক্ষিণবঙ্গেই বেশি প্রভাব থাকবে। আর এর প্রভাবে আমাদের উপকূল অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূল, উড়িষ্যা উপকূল, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে 40 থেকে 50, দমকা 60 কিলোমিটার/আওয়ার পর্যন্ত যেতে পারে উত্তর বঙ্গোপসাগর এলাকাতে এবং সংলগ্ন আমাদের উপকূল অঞ্চলে। তার জন্যে তাছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো রয়েছেই। মৎস্যজীবীদের আগামী 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আহ, এই হচ্ছে এর প্রভাব। এবং আমাদের কলকাতা সিটিতে বা কলকাতা শহর বা তার সংলগ্ন এলাকাতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি, তার সঙ্গে 1-2 পশলা করে ইন্টেন্স মানে তীব্র বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সর্বমোটভাবে 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কলকাতাতে হওয়ার সম্ভাবনা রয়েছে।